জনশ্রুতি বলে এক সময় মায়ের মন্দিরে বিশেষ পুজো উপলক্ষে শ্মশান থেকে মরা নিয়ে আসা হতো। বামাচারী মতে চলত সব সাধনা। আজও নাকি দীপান্বিতা অমাবস্যার আগে ভূত চতুর্দশীর রাতে মন্দিরে মরদেহ এনে মৃতের আত্মার শান্তি কামনা করা হয়। তবে এসব ঘটনার সত্যতা নিয়ে প্রশ্ন থাকলেও এই মন্দিরের মাহাত্ম্য নিয়ে কোনো প্রশ্ন নেই। কিশোর গদাধর চট্টোপাধ্যায় কামারপুকুর থেকে এসে মন্দিরের অদূরেই ঝামাপুকুরে থাকতেন, আর মাঝে মধ্যেই মন্দিরে ছুটে আসতেন মাকে গান শোনাতে। পরবর্তীকালে দক্ষিণেশ্বরে গিয়ে তিনি গদাধর থেকে হয়ে উঠেছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। শোনা যায় তারপরেও তিনি এই মন্দিরে বহুবার এসেছেন। এই মন্দিরে এসেছেন সাধক কবি রামপ্রসাদ সেন, গেয়ে শুনিয়েছেন তাঁর রামপ্রসাদী শ্যামা সঙ্গীত। এক সময়ের ঘন জঙ্গলাকীর্ণ এই স্থানে বসবাস করতেন ডাকাতরা। ডাকাতি করবার পূর্বে তারা এই মায়ের কাছে পুজো দিয়ে যেতেন বলে শোনা যায়। স্বাভাবিকভাবেই তখন এই মন্দির এমন ছিল না। এখানে দেবী মূর্তি পঞ্চমুণ্ডির আসনের উপর প্রতিষ্ঠিত ছিলেন। সুতানুটি গোবিন্দপুর অর্থাৎ অতীতকালের কলকাতার বেশিরভাগ অঞ্চলই তখন ছিল জলে জঙ্গলে বেষ্টিত। আচমকাই নির্জনে বনের ভেতর শক্তি সাধনার উদ্দেশ্যে এসে হাজির হন এক ভবঘুরে তান্ত্রিক, যার নাম ছিল উদয়নারায়ণ। ঘন জঙ্গলের ভেতর নিজের হাতে মাটি দিয়ে তৈরি করেন সিদ্ধেশ্বরী কালী মাতার মূর্তি এবং সেই মূর্তির সামনেই তিনি তার সাধনা শুরু করেন। সালটা ছিল আনুমানিক 1703। লোকবসতি সেই অর্থে নেই বললেই চলে। ঘন জঙ্গলের নির্জনতার মধ্যেই মাঝে মধ্যে শোনা যেত এই মন্দিরের ঘণ্টার ধ্বনি, ঠন 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 ঠন। সেই থেকেই এই এলাকার নাম হয় ঠনঠনিয়া, আর এই মন্দির পরিচিত হয় ঠনঠনিয়া কালীবাড়ি নামে। যদিও কেউ কেউ বলেন এই এলাকায় একসময় কামারশালা ছিল। সারাদিন লোহা পেটানোর শব্দ থেকেই এই এলাকার নাম হয়েছিল ঠনঠনিয়া। তবে এই নামকরণ যে কারণেই হয়ে থাক না কেন, বহু ইতিহাসের সাক্ষী হয়ে এই মন্দির আজও দাঁড়িয়ে কলকাতার অন্যতম কালীক্ষেত্র হিসেবে। প্রাচীন অন্যান্য অনেক স্থাপত্যের মতো এই মন্দিরের প্রতিষ্ঠা কাল নিয়েও রয়েছে বিতর্ক। উদয়নারায়ণ ব্রহ্মচারী দ্বারা 703 সালে প্রথম মন্দিরে সিদ্ধেশ্বরী মাতার পূজার প্রচলন হয়। পরবর্তীকালে 1803 সালে শঙ্কর ঘোষ নামে এক ব্যবসায়ী মায়ের মন্দির গড়ে দেন। মায়ের সঙ্গেই অধিষ্ঠাতা ভৈরব পুষ্পেশ্বর শিবের জন্য গড়ে দেন আটচালা মন্দির। তবে মন্দিরের প্রতিষ্ঠা 1703 নাকি 1803 খ্রিস্টাব্দ এ নিয়ে রয়েছে বিতর্ক। প্রতি বছর কার্তিক অমাবস্যায় মহা সমারোহে পূজিত হন মা সিদ্ধেশ্বরী। এই মন্দিরে বছরে প্রতিদিনই মাকে আমিষ ভোগ দেওয়া হয়। তবে ফলহারিণী পুজো এবং দীপান্বিতা অমাবস্যায় মাকে নিবেদন করা হয় নিরামিষ ভোগ। মনস্কামনা পূরণের আশায় প্রতিদিনই এই মন্দিরে দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন। বিশেষ দিনে বিশেষ পূজা থাকবার কারণে এই মন্দিরে সেই ভিড় বেড়ে যায় বহুগুণ। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের একটি প্রতিকৃতি বহুদিন ধরেই মায়ের গর্ভগৃহে পূজিত হয়ে আসছেন। দেবী মন্দির প্রতিষ্ঠার 3 বছর পর 1113 বঙ্গাব্দ অর্থাৎ 1707 সালে পুষ্পেশ্বরের মন্দিরটি প্রতিষ্ঠা হয় বলে জানা যায়। মন্দির চত্বরে বলিদানের জন্য রয়েছে হাঁড়িকাঠ। এই মন্দিরে মায়ের মূর্তি ধাতু দিয়ে নির্মিত নয় পাথর দিয়েও। ঠনঠনিয়ার সিদ্ধেশ্বরী কায়া তৈরি হয় মাটি দিয়ে। প্রতি বছর মায়ের অঙ্গরাগের মাধ্যমে মাকে নতুন করে তৈরি করা হয়। মায়ের সর্বাঙ্গ রূপোর গয়নায় সজ্জিতা। তিনি চতুর্ভুজা, ঘোর কৃষ্ণবর্ণা। তাঁর বাম হাতে
খড়গ আর নরমুণ্ড, ডান হাত অভয় আর বড়তা মুদ্রা। এভাবেই তিনি বহুকাল ধরে দুষ্টের বিনাশ আর সৃষ্টের পালনকর্তা হিসেবে বিরাজ করছেন কলকাতার বুকে। কলকাতার কালীকথায় আজ আমরা দেখলাম কলেজ স্ট্রিটের মোড়ের অদূরেই অবস্থিত ঠনঠনিয়ার শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির বা ঠনঠনিয়া কালীবাড়ির কথা। আপনাদের কাছেও যদি এমন কোনো কথার সন্ধান থাকে অবশ্যই জানান আমাদেরকে। আর এমন অনেক কথা জানবার জন্য, দেখবার জন্য অবশ্যই আপনারা সঙ্গে থাকুন আমাদের কাব্য সত্যজিৎ ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের। আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।